এই ফুটেজটা দেখুন, এটা গতকালকের ফুটেজ। আপনারাই বলুন কি এখানে এইড দেওয়া হচ্ছে নাকি এতগুলো মানুষকে জানোয়ারের মতো কনসেন্ট্রেশন ক্যাম্পে আটকে রাখা হয়েছে। ইসরায়েল 3 মাস ধরে গাজায় কোনো এইড অ্যালাউ করেনি। রিসেন্টলি ইন্টারন্যাশনাল চাপের জন্য মিনিমাম লেভেলে কিছু এইড অ্যালাউ করেছে, কিন্তু ইউএন অ্যান্ড আদার এইড গ্রুপস এইড দিতে পারবে না, বরং ইসরায়েল তাদের নতুন একটা সংস্থা HGF তৈরি করেছে, এখন তারা এইড দিবে। ইউএন অ্যান্ড আদার এইড গ্রুপস ইসরায়েলের এই এইড পরিকল্পনাটি রিজেক্ট করেছে, কারণ গাজার লোকেরা এখানে নিরপেক্ষভাবে এইড পাবে না। আর এই এইড দেওয়ার নামে এটা ইসরায়েলের ছদ্মবেশে নিয়ন্ত্রণের একটা ভয়ঙ্কর কৌশল। ইউএনের কর্মকর্তারা বলেছে ইসরায়েল আর ইউএস এর সমর্থনে তৈরি এই নতুন এইড ব্যবস্থাটি প্রকৃত মানবতাবাদ নয়, বরং এটি ইঞ্জিনিয়ার্ড স্কারসিটি। অর্থাৎ সহজ করে বললে ইচ্ছাকৃতভাবে এমন একটা ব্যবস্থা তৈরি করা হবে যেখানে প্রয়োজনের তুলনায় কম এইড দেওয়া হবে আর কৌশলে পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করা হবে। আপনি এই ফুটেজে দেখুন এইড দেওয়ার সময় কিরকম বিশৃঙ্খলা দেখা যাচ্ছে। লক্ষ লক্ষ ক্ষুধার্ত মানুষ খাবার জন্য ছুটে এসেছিল। ইসরায়েলি মিলিটারি সেখানে গুলি চালিয়ে 3 জন লোককে মেরে ফেলেছে। গত 48 ঘন্টায় ইসরায়েল 10 জন লোককে মেরে ফেলে। তাদের অপরাধ কি ছিল? তারা খিদার যন্ত্রণায় খাবার খুঁজছিল। আর মনে রাখুন, ইসরায়েল কখনোই গাজার লোকদেরকে এইড দিতে চায় না, তারা তো গাজার লোকদেরকে মেরে ফেলতে চায়। Not friends with the Gazans. They are our enemies. Don't help them. What we are doing here today, we are blocking all the humanitarian help that comes from Egypt to Gaza. We are blocking. We don't want nothing to get into Gaza. তাদের ফাইন্যান্স মিনিস্টার স্মোত্রিচ বলে ইট উড বি জাস্টিফাইড টু স্টার্ভ 2 মিলিয়ন গাজানস, ইয়ানি 20 লক্ষ গাজাবাসীকে না খাইয়ে রাখা, অনাহারে রাখা এটা ন্যায্য, এটা ভালো। তিনি আরো বলেন গাজা উইল বি কমপ্লিটলি ডিস্ট্রয়েড বিকজ ইটস ইন্টায়ারলি এ টেরার ইনফ্রাস্ট্রাকচার অ্যাভোভ অ্যান্ড বিলো দ্য গ্রাউন্ড। ইয়ানি আমাদের পুরা গাজাকে ধ্বংস করে দিতে হবে, কারণ পুরা গাজা হচ্ছে টেরার ক্যাম্প। মাটির নিচে উপরে সব ধ্বংস করে খান্ডার বানিয়ে দিতে হবে। তিনি আরো বলেন আমরা গাজায় মিনিমাম লেভেলে এই এইড এই জন্য দিচ্ছি যাতে ওয়ার্ল্ড ডাজন্ট স্টপ আস অর অ্যাকিউজ আস অফ ওয়ার ক্রাইম, যাতে দুনিয়া আমাদেরকে আটকাতে না পারে আর আমাদের ওয়ার ক্রাইমে কোনো আওয়াজ তুলতে না পারে। তারা ওপেনলি এসে বলে এভরি চাইল্ড এভরি বেবি ইন গাজা ইজ অ্যান এনিমি। গাজার প্রত্যেকটা শিশু, প্রত্যেকটা বাচ্চা আমাদের দুশ্মন। আমাদের পুরা গাজাকে কবজা করে নিতে হবে, একটা সিঙ্গেল বাচ্চাকেও জিন্দা রাখা যাবে না। আর মনে রাখুন আমাদের অবশ্যই এক হওয়ার কাজ করতে হবে। উই মাস্ট বি ইউনাইটেড। সামনের দুনিয়া আরো ডেঞ্জার হতে যাচ্ছে। এই ডেঞ্জার ওয়ার্ল্ডকে ফেস করতে হলে আমাদের অবশ্যই এক হতে হবে। কোনো নন ইসলামিক কান্ট্রি কখনোই আমাদের পাশে থাকবে না।